বাংলাদেশে বেশিরভাগ সময় কিন্তু উল্টাপাল্টা জিনিসই বেশি ভাইরাল হয়। এই মনে করেন এই টিকটকার কি করলো, ওই আপা কি করলো, এই ভাই কি করলো, মানে যত উল্টাপাল্টা সবই কিন্তু ভাইরাল হয়। কিন্তু এমন কিছু জিনিসও থাকে যেগুলো ভাইরাল হলে আসলে খারাপ হয় না। আর সেই ভাইরাল কিছুর মধ্যে একটা কিন্তু এই তরমুজ বিক্রেতা, যার তরমুজের আগুন শুধু বাজারেই লাগে নাই, আগুন লাগছে সোশ্যাল মিডিয়াতেও। ওই কিরে মধু আগুন এইসব ডায়লগে কিন্তু এখন ফেসবুক পুরোটাই ভরা। ওই কিরে মধু 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 রসমালাই 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 মধু। হয় কেউ স্টোরি দিতেছে, আর না হয় কেউ ফেসবুকে মিমস বানায় সেটা শেয়ার দিতেছে। এখন এই তরমুজ বিক্রেতা এতটাই কেন ভাইরাল? আসলে এই তরমুজ বিক্রেতার তরমুজ বিক্রির যে স্টাইল সেটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। তার কাস্টমাররা তরমুজ পছন্দ করে, আর কাস্টমাররা পরে যখন তরমুজটা কাটতে দেয় তখনই কিন্তু তার সেই ডায়লগ গুলা শুরু হয়ে যায়। শুধু বাংলাদেশে না ভাই, গত বছর কিন্তু পাকিস্তানেও এক তরমুজ বিক্রেতা এইভাবেই ভাইরাল হয়েছিল। আর তার ডায়লগ ছিল, বল সকতা হুঁ লাল है पूरा ठेला लाल है। এখন এই লোকটা নিয়ে যে ফেসবুকে শুধু মিমস বানানো হইতেছে তা কিন্তু না, অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের প্রোডাক্ট প্রমোশনের জন্য কিন্তু তার এই ভাইরাল ডায়লগ গুলা ইউজ করতেছে। মধু মধু রসমালাই। এখন এইটা নিয়ে মানুষ মজা তো নিতেছে, কিন্তু একবার যদি এইভাবে চিন্তা করেন যে দিন শেষে এই মানুষটা যেভাবে চিল্লাচিল্লি করে পরিশ্রম করে তরমুজ বিক্রি করছে, শত কষ্ট আর পরিশ্রম পুরোটাই কিন্তু তার পরিবারের জন্য। আমরা ভাইরাল জিনিসটাতে কিন্তু মজাটাই বেশি খুঁজি, কিন্তু একটু ভিন্নভাবে যদি আমরা চিন্তা করি তবেই কিন্তু আমরা বুঝতে পারি যে উপার্জন করা আর টিকে থাকা কোনো লড়াইয়ের চেয়ে কিন্তু কম না।